এ লজ্জা বাংলার লজ্জা, এ বাংলার সমগ্র মানুষের লজ্জা, এ লজ্জা পুলিশের লজ্জা। মমতা ব্যানার্জি বাংলার কলঙ্ক। মমতা ব্যানার্জির মতো একটা মহিলা আজকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, এটা আমাদের দুর্ভাগ্য। মমতা ব্যানার্জি শিল্পে ব্যর্থ, শিক্ষায় ব্যর্থ, খাদ্যে ব্যর্থ, মেডিকেলে ব্যর্থ, চাকরি দিতে ব্যর্থ, সাদা খাতা দিয়ে জমা টাকা দিয়ে চাকরি বিক্রি হয় তাতে ব্যর্থ, মানে সবেতেই ব্যর্থ, অর্থাৎ ফ্লপ মুখ্যমন্ত্রী। বুঝে গেছে মমতা আন্দোলন থামাবে না জনতা, বুঝে গেছে মমতা আন্দোলন থামাবে না জনতা। কি বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনি একটু হলেও ভালো আছি, কিন্তু আমাদের রাজ্যের গরুগুলো এখন আতঙ্কে রয়েছে। কেন জানেন? এই বুঝি তাদের বাচ্চাগুলোকে কেউ ধরে পাচার না করে দেয়, এই ভয়ে। আমাদের গরুটা 3 দিন ভালো করে খাচ্ছেই না। ওকে জিজ্ঞাসা করলাম, কেন রে খাচ্ছিস না? ও বলল যে ভয়ে ভয়ে খাচ্ছি না, কারণ অনুব্রত মণ্ডল জেল থেকে জামিন পেয়ে ছাড়া পেয়েছে, তারই ভয়েতে ভয়ে ভয়ে খাচ্ছে, কারণ ফের না তাদের বাচ্চাদেরকে বা ওদেরকে কেউ পাচার করে দেয়। তো হ্যাঁ বন্ধুরা, অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে জেল থেকে 20 তারিখে। আবার ফের শুরু হবে চরম চরম গুড় বাতাসার নকুলদানা। তো আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। অনুব্রতর একটা লোক আগে তোমরা শুনে নাও। শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। ও ও ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া। ভালো শোনা গো আমার, কতদিন পরে শুনলাম বন্ধুরা, প্রায় 2 বছর পর এই অনুব্রত মণ্ডলের ডায়লগটা শুনলাম। তো বন্ধুরা, 2 বছর পর অনুব্রত মণ্ডল জেল থেকে জামিন পেয়ে ছাড়া পেয়েছে। কতগুলো সত্ত্বে জামিন পেয়ে ছাড়া পেয়েছে সেটা তোমাদেরকে আগে বলবো। তার আগে আমি তোমাদেরকে বলি, হচ্ছে ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে দেব কি বলেছিলেন ভোটের আগে। ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে দেব কি বলেছিলেন ভোটের আগে। ভোট চলে যেতে দেবও ফুরুত হয়ে গেছে। ঘাটালের অবস্থা কি আপনাদেরকে আর বলে বোঝাতে হবে না। বন্যায় তো সব ভেসে গেছে, ডুবে গেছে, সেটা তো আপনারা জানেন। ভোটের আগে দেব যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভোট চলে যেতে, সেই প্রতিশ্রুতিটা দেব রাখলেন না। তো দেব কি বলেছিলেন, সঙ্গে অভিষেক ব্যানার্জিও বলেছিলেন, মমতা ব্যানার্জিও কিছু বলেছিলেন যে কেন্দ্র সরকার যদি টাকা না দেয় মমতা ব্যানার্জির সরকার দেবে ঘাটালের আর কি সব কিছু ঠিক করার জন্য। কিন্তু ওটা ছিল ভোটের আগের কথা, ভোটের পরে কিন্তু কিছুই হলো না, সব ভেসে গেল। তো কি বলেছিলেন সেটা তোমাদেরকে আমি শোনাবো। আর আফজাল আলী ফ্লপ মুখ্যমন্ত্রী বলে জাস্ট মমতা ব্যানার্জিকে ধুয়ে দিলেন। মমতা ব্যানার্জির সমস্ত পোল আজকে খুলে দিলেন। শুধু মমতা ব্যানার্জির নয়, শেখ শাহজাহান, অনুব্রত মণ্ডল, রাখিবুল, আরও অনেকেই আছে, তাদেরও পোলটা আজকে খুলে দিলেন। কি বললেন আফজাল আলী সেটা তোমাদেরকে আমি শোনাবো। তার আগে আমি বলি যে অনুব্রত মণ্ডল 2 বছর জেলমুক্ত, 2 বছর মানে জেলে ছিলেন, জেল থেকে 2 বছর জামিন পেয়ে ছাড়া পেয়েছে আর কি অনুব্রত মণ্ডল। তো 11ই আগস্ট 2022-এ নিচুপট্টির বাড়ি থেকে গ্রেপ্তার করে ইডি অনুব্রত মণ্ডলকে। 30শে জুলাই 2024 সিবিআই মামলায় তিনি সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন, কিন্তু ইডির মামলায় তিনি জামিন না পাওয়ায় জেল মুক্ত হয়নি, তাকে জেলে থাকতে হয়েছিল। কিন্তু 20 সেপ্টেম্বর 2024-এ ইডি মামলাতেও অনুব্রত মণ্ডল মানে আমাদের কেষ্ট ঠাকুর জামিন পেয়ে গেছে। 10 লক্ষ টাকার বেল বন্ডে অনুব্রত জামিন মঞ্জুর হয়। পশ্চিমবঙ্গের কোন ঠিকানায় তিনি থাকবেন তা তদন্তকারীদের জানাতে হবে, সঙ্গে তার ফোন পাসওয়ার্ড দুটোই তাদেরকে আর কি দিতে হবে। তো বন্ধুরা, আগে তোমাদেরকে আফজাল আলীর কিছু কথা শুনিয়ে দিই। মুখ্যমন্ত্রী জানে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জানে, ঘুরে ফিরে রাজা খেপেছে, ঘি ঢালবে কোথায়, সেই তো রানিমার পাতে। অর্থাৎ একাধারে মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী, একাধারে মুখ্যমন্ত্রী, একাধারে উনি স্বরাষ্ট্রমন্ত্রী। তা
বাঁশ কোতা না ঝাড়ে, পেছনে যেতে একটু সময় লাগবে। আরও যে যত দুষ্কর্ম করতে পারবে, যে যত তৃণমূলের পা চাটতে পারবে, যে যত তৃণমূলের দালাই লামা করতে পারবে, সে তত পুরস্কৃত হবে। বন্ধুরা কি বুঝলেন? আফজাল আলী কি বললেন? যে যত খারাপ কাজ করবে, যে যত দুষ্কর্ম করবে, যে যত তৃণমূলের পা চাটতে পারবে, সে তত পুরস্কৃত হবে। আরও কি কি বললেন আফজাল আলী, সেটা তোমাদেরকে আমি দেখাবো, সঙ্গে তোমরা থাকো। পঞ্চায়েতের মেম্বার হয়ে যায়, বা কেউ যদি কাউন্সিলর হয়ে যায়, বা কেউ যদি সদস্য হয়ে যায়, তাদের কি অবস্থা হয়। তো বন্ধুরা দেখতে থাকো আফজাল আলী কি বলছেন। আর শেখ শাহজাহান, সন্দেশখালীর শেখ শাহজাহান, তিনি কি করতেন? তিনি বাসের কন্ট্রাক্টরি করতেন। তার ঘরে এখন কোটি কোটি লাখ লাখ টাকা। তো বন্ধুরা তৃণমূলে যারা যারা যোগ দেবে, তাদের ঘরেই লাখ লাখ কোটি কোটি টাকা পাওয়া যাবে। কথাটা কিন্তু আমি বলছি না, বলছেন আফজাল আলী। দেখতে থাকো তোমরা। তৃণমূলের যদি কেউ পঞ্চায়েতের মেম্বার হয়ে যায় বা কাউন্সিলর হয়ে যায়, আসলে আগেকার দিনে যারা পার্টি করত কংগ্রেস আমলে, তখন আমরা দেখতাম কংগ্রেস পার্টি করছে মানব সেবার জন্য, জমিদারির জমি বিক্রি করে মানব সেবা এসছে। কিন্তু তৃণমূলের আমলে ঘুটে কৌনির বেটারা, ফকিন্নির বেটারা সব তৃণমূল করে জমিদারি পেয়ে গেছে। সব পঞ্চায়েতের মেম্বার কাউন্সিলর হয়ে সব কি ছিনু আর কি হনু। আফজাল কাকু, শেখ শাহজাহান সন্দেশখালীর বাঘ নাকি সে, সন্দেশখালীর ডন নাকি সে নাকি শুনছিলাম বাসে ট্রাকে কন্ট্রাক্টরি করতো। তো তুমি কি কিছু জানো আফজাল কাকু? একটু বলে দাও তো। দেখলেন না শাহজাহান বাসে ট্রাকে কন্ট্রাক্টারি করতো, টিকিট 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 করতো। সেই মালটার বাড়িতে কোটি কোটি টাকা। হ্যাঁ, তার বাড়িতে, তার পার্টি অফিসে গান হতো, শাহজাহান বাদশার গান হতো। ওই শাহজাহানের কত বিরাট প্রাসাদ বাড়ি। আজকে বন্ধুরা আফজাল কাকু বলছেন আমাদের অভিষেক ব্যানার্জি 7 লক্ষ ভুয়ো ভোটে নাকি জেতা। তিনি নাকি বলেছিলেন তিনি নাকি ঘর ভাড়ায় থাকেন। তো আফজাল আলী কি বললেন? তার ঘরে জ্বলছে ঝাড়বাতি, সে নাকি লিফটে ব্যবহার করে লিফট। আবার নাকি সে লিখেছে তিনি নাকি ঘর ভাড়ায় থাকে। তো বাঁশ যেমন কঞ্চি তো তেমন হবেই। তো আফজাল আলী পুরো অভিষেক ব্যানার্জিকে ধুয়ে দিলেন। কি বললেন আফজাল আলী? দেখতে থাকো তোমরা। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তৃণমূলের আলালের ঘরের দুলাল, ভুয়ো 7 লক্ষ ভোটে জেতা, গরু চোরের মাথা, বালি চোরের মাথা, ইট চোরের মাথা, মেডিকেলের মাফিয়ার মাথা, তার বাড়িটা ঝাড়বাতি জ্বলে। সে আবার নির্বাচন কমিশনের কাছে লিখিত এফিডেভিট দেয় যে সে নাকি ঘর ভাড়া দিয়ে খায়। তার আবার ঝাড়বাতি, আবার লিপ কোথা থেকে আসে? তা বাঁশ যেমন, ঝাড় তেমন, কঞ্চিও তেমন। এবার আসছি ঘাটালের খবর নিয়ে। ঘাটালে দেব যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন ভোটের আগে, ভুয়ো প্রতিশ্রুতি। দেবকে আমরা সবাই ভালোবাসি, ভাবতে পারছি না বন্ধুরা দেব যে এই ভুয়ো প্রতিশ্রুতি দিতে পারে। দেবের সাথে আছে অভিষেক ব্যানার্জি। তো দেব কি ভুয়ো প্রতিশ্রুতি দিয়েছিলেন ঘাটালে ভোটের আগে, সেটা তোমাদেরকে আমি শোনাবো। আর আফজাল আলী দেবকেও ধুয়ে দিলেন, সেটাও আমি তোমাদেরকে দেব যখন আমার সাথে ফেব্রুয়ারি মাসে দেখা করতে এলো, আমি বললাম তুমি অভিমানী হচ্ছ কেন? যারা মানুষের বাড়ির টাকা বন্ধ করে রাখে, 7 লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকে রাখে, তারা কোনোদিন কৃষকের স্বার্থে ঘাটাল মাস্টার প্ল্যান করবে না। আমি মুখ্যমন্ত্রীকে ফোন করি, মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল
যদি 1 মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে, এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে। বন্ধুরা, মমতা ব্যানার্জি কি বললেন, মানে অভিষেক দা বললেন যে 1 মাসের মধ্যে কেন্দ্র যদি টাকা না দেয় 31শে ডিসেম্বরের মধ্যে ঘাটালের মাস্টার প্ল্যান তৈরি হবে। 1300 কোটি লাগুক, 1400 কোটি লাগুক, 1500 কোটি লাগুক, সেটা তারা দেবে, দিয়ে ঘাটালের মাস্টার প্ল্যানটা তারা করবে। এটা হচ্ছে ভুয়ো খবর, এটা ছিল ভোটের আগের খবর। ঘাটালের পরিস্থিতি তোমরা সবাই জানো, সেটা নিয়ে আর আমি বলতে চাই না। তো আফজাল আলী জাস্ট ধুয়ে দিলেন, দেবকেও তিনি ছাড়লেন না। কি বললেন আফজাল আলী, দেখতে থাকো তোমরা। ওতে গেছিল ঘাটালে লোকসভার ভোটের সময় দেব বলেছিল, মমতা ব্যানার্জি বলেছিল কেন্দ্রের টাকা চাই না, মাস্টার প্ল্যান করে দিলাম, টাকা দিয়ে দিয়েছ। কোথায় গেল টাকা? কি বন্যার জলে ভেঙে গেল নাকি, ভেসে গেল নাকি? হ্যাঁ, টাকা ভেসে গেল, কোথায় গেল? সেই জন্যই তো মমতা ব্যানার্জি যখন গেছে বন্যা কবলিত এলাকায় গিয়ে বলছে খিচ মেরা ফটো খিচ। আর যারা বন্যা কবলিত হয়েছে তারা অমনি রে 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 করে এসছে। কি করতে এসছো? মজা নিতে, ছবি তুলতে। কোথায় গেল লক্ষ্মীর ভাণ্ডার? সেই মায়েরা, বুবুরা, খালারা, আপারা, মাসিরা আজকে রে 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 রে। বলছি আফজাল কাকু, আরজি করে যখন হুলিগান পাঠানো হয় তখন পুলিশরা কোথায় গিয়ে লুকিয়েছিল? বন্ধুরা, আরজি করে যখন হুলিগান পাঠানো হয় তখন পুলিশরা কোথায় কোথায় লুকিয়েছিলেন তোমরা কি কেউ জানো? কেউ লুকিয়েছিল বাথরুমে, কেউ লুকিয়েছিল কম্বলের তলায়, কেউ আবার বই চাপা দিয়েছিলেন। তো কি বললেন আফজাল আলী? পুলিশদেরকেও ধুয়ে দিলেন, তারা কেউটে ধরতে পারে না, তারা হেলে ধরছে। তো কি বলছে আফজাল আলী? আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এ পুলিশ কেউটে ধরতে পারে না, কেউটে ধরতে পারে না, হেলে ধরে লাপালাপি করছে, হেলে ধরে লাপালাপি করছে। যখন আরজি করে হুলিগান ঢুকলো তখন এই পুলিশ বাথরুমে ঢুকছে, এই পুলিশ কোথা ঢুকছে? কম্বলের তলায় ঢুকছে। এই পুলিশ, কলকাতার পুলিশ খাতা দিয়ে মাথা রাখছে। তখন মর্দাঙ্গি কোথায় ছিল? তখন মর্দাঙ্গি কোথায় ছিল? এই বুকে সিবিআই ছিল বলে কে কে জেল খাটছে? শেখ শাহজাহান, সন্দেশখালীর বাঘ, আপা, রাখিবুল, চরম চরম গুড়বাতাসা, তিনি এইমাত্র জামিন পেয়ে ছাড়া পেয়েছে আর কি। তো এরাও জেল খাটছে। তারা কারা কারা জেল খাটছেন, কি বলছেন আফজাল কাকু, সেটা তোমাদেরকে আমি দেখাবো। বাংলার বুকে আজকে সিবিআই ছিল বলে আজকে খাদ্যমন্ত্রী বালু জেল খাটছে। আজকে বাংলার বুকে সিবিআই ছিল বলে অপা জেল খাটছে। শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী জেল খাটছে। বাংলার বুকে সিবিআই ছিল বলে চরম চরম গুরুবতাসা জেল খাটছে অনুব্রত মণ্ডল। বাংলার বুকে সিবিআই ছিল বলে শাহজাহান জেল খাটছে। বাংলার বুকে সিবিআই ছিল বলে রাকিবুর জেল খাটছে। বাংলার বুকে সিবিআই ছিল বলে আজকে ওই স্বাস্থ্য অধিকার প্রিন্সিপাল ছিল সন্দীপ ঘোষ, সে জেল খাটছে। যে সন্দীপ ঘোষ আরজিকর কাণ্ড হয়ে যাওয়ার পরেও সকালবেলায় ইস্তফা, বিকেলবেলায় পার্ট সার্কাসে ন্যাশনাল মেডিকেলে প্রমোশন, সে এখন জেল কাটছে। বলছি আফজাল কাকু, মমতা ব্যানার্জি বলছিলেন সারা রাত নাকি জেগেছিলেন। তো সারা রাত জেগে তিনি কি করছিলেন? বন্ধুরা, আফজাল কাকু বলছেন মমতা ব্যানার্জি সারা রাত জেগে নাকি প্রমাণ লোপাটে ব্যস্ত ছিলেন। তো কি বলছেন আফজাল কাকু, মমতা ব্যানার্জি সারা রাত কি কারণে জেগেছিলেন? দেখে নাও তোমরা। মমতা ব্যানার্জি বলে আমি সারা রাত ঘুমোইনি। আরে সারা রাত ঘুমোনি তো কী করেছিলে? সারা তো তুমি জেগেছিলে। জেগে কি করেছিলে? জেগে তুমি অভয়ার প্রমাণ লোপাটের কাজে ব্যস্ত ছিলে। আজকে